হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করবেন। আপনার নাম পরিচয় দিয়ে কাগজে আপনাকে বলে রাখছি যে আপনি আপনার নির্দিষ্ট যে 7 মিনিট সময় আছে এই 7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন অবশ্যই, ঠিক আছে। প্রেজেন্টেশন। একটানা প্রেজেন্টেশনটা দিবেন। হ্যাঁ। প্রেজেন্টেশনের মাঝে অন্য কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন করবেন না। যদি কিছু করার থাকে তাহলে লাস্টে আমাদেরকে বলবেন। হুম, আর আপনার অবগতির জন্য আমরা জানিয়ে রাখছি যে আপনার এই প্রেজেন্টেশনটা আমরা রেকর্ড করব এবং অবশ্যই। বিভিন্ন পর্যায়ে পরবর্তীতে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রেজেন্টেশনটা দেখবে। ঠিক আছে? ঠিক আছে তো স্যার। ওটা সুন্দরভাবে মানে একটানা আপনার প্রেজেন্টেশনটা উপস্থাপন করবেন। আপনি ওকে। যদি প্রস্তুত থাকেন আপনার নাম পরিচয় দিয়ে শুরু করতে পারেন। হুম, ঠিক আছে স্যার। শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রেজেন্টেশন। আমি উপস্থাপনকারী হিসেবে আছি পলক দত্ত। আমি 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। প্রথমে আমার আবেদনের যৌক্তিকতা নিয়ে কিছু বলতে হয়। আমি স্কুলে থাকাকালীন আমাদের বন্ধুদের নিয়ে একটি সংগঠন মতো তৈরি করি, যেটা জনসেবা কমিটি আমি নাম দেই। তো এখানে আমি মূলত আমাদের বন্ধুদের যারা ক্লাসে নিয়মিত না অনিয়মিত তাদেরকে আমি ক্লাসে অন্তর্ভুক্ত করার এবং তাদেরকে সংযুক্ত রাখার চেষ্টা করেছি। পাশাপাশি শিক্ষকদের কাজে সহায়তা, শ্রেণীকক্ষ নিজ উদ্যোগে পরিষ্কার রাখা, আমাদের শ্রেণীকক্ষ সংস্কারের যে তহবিল সেগুলো আসলে আমরা জরিমানার মাধ্যমে, অর্থাৎ যারা টিফিনের পরে ক্লাসে থাকে না বা যারা নিয়মিত না অনুপস্থিত, আহ, তাদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য আমরা জরিমানা ধরে এবং এইখান থেকে আমাদের তহবিল সংগ্রহ করি। পরবর্তীতে এটা আমাদের শ্রেণী সংস্কার এবং শ্রেণীর কিছু প্রয়োজনীয় উপকরণ কিনতে আমরা ব্যবহার করি। আমি শিক্ষা জীবনে আঞ্চলিক পর্যায়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তো এখানে আমি অল্প কিছু আমার সার্টিফিকেট রেখেছি, পাশাপাশি জাতীয় দিবসগুলোর প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, এখানে সার্টিফিকেট দিয়েছি। এরপর জাতীয় পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ ছিল। আহ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং জেলা পর্যায় পর্যন্ত গিয়েছি, জাতীয় পর্যায়ে যেতে পারিনি। তবে আহ, মুজিব বর্ষ উপলক্ষে 100 দিনের কুইজে আমি নিয়মিত অংশগ্রহণ করতাম এবং আমি একদম প্রথম দিনের বিজয়ী ছিলাম, যেটা আসলে সারা বাংলাদেশ জুড়ে আয়োজিত হয়েছিল। এবং এখানে আমি প্রথম 1 ডিসেম্বর 2020 এটায় আমি তৃতীয় স্থান অধিকার করি এবং বিজয়ী হই, যেটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে আমি রেখেছি। এবার আন্তর্জাতিক পর্যায়ের অর্জনের ভিতর আমার তেমন কৃতিত্ব নেই, তবে আমি আন্তর্জাতিক মানের কিছু প্রতিযোগিতা যেগুলো বাংলাদেশ মানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আয়োজিত হয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া হয় শিক্ষার্থীদের, সেখানে অংশগ্রহণ করেছি কিন্তু বিজয়ী হওয়ার কৃতিত্ব নেই। পরবর্তীতে আমি গত 3 বছরে আমার শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়নের ফলাফল যুক্ত করেছি। আমি বিদ্যালয় থেকে আমার ব্যক্তিগত মার্কশিটটা পাইনি। বিদ্যালয় থেকে আমাদের এরকম প্রথম কয়েকজনের একসাথে তালিকা ছিল, এর মধ্যে দ্বিতীয়তে আমার নাম রয়েছে এবং এখানে আমার মার্ক রয়েছে। আর পাশাপাশি আমি এটা আমার স্কাউটের প্রোগ্রেস বুক থেকে নেওয়া। তো এখানে আমি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত বার্ষিক পরীক্ষায় নাম্বার দেওয়া আছে এবং এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আছে, আমাদের ইউনিট লিডারের স্বাক্ষর দেওয়া। তো দশম শ্রেণীতে মূলত এটা বার্ষিক পরীক্ষা না, এটা হলো টেস্ট পরীক্ষার মার্ক দেওয়া। পরবর্তীতে আমি আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড পরীক্ষার ভেতরে সংযুক্ত করেছি। তার আগে আমি যদি নিজ প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের বাইরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা, বিতর্ক, কুইজ, শিক্ষা সফর নেতৃত্ব ইত্যাদি কর্মকাণ্ডের মধ্যে আমার উল্লেখযোগ্য কিছু অবদানে এখানে তুলে ধরেছি। মূলত শ্রেণীকক্ষের বাইরে যে সকল কুইজ প্রতিযোগিতা হতো সেগুলো আমি অংশগ্রহণ করেছি। বিতর্কতে আমি অংশগ্রহণ করেছি, তবে আমার বিজয় হওয়ার কৃতিত্ব নেই। তারপরে আমি সার্টিফিকেট দেখাতে পারছি না, তবে অনেক পিছিয়ে পড়া ছাত্রদেরকে আমি ক্লাসেও সহায়তা করেছি, ক্লাসের বাইরেও স্কাউট হিসেবে সহায়তা করেছি। এখানে আমি দড়ির কাজে দেখা যাচ্ছে যে আমার যারা দড়ির কাজ পারে না তাদেরকে শিখেছি, পাশাপাশি
আমাদের বিদ্যালয়ে যখন বিভিন্ন দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়, তখন যারা একটু দুর্বল এগুলোকে তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি, পাশাপাশি তাদেরকে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের দল জাতীয় দিবসের বিভিন্ন আহ, অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা বিজয়ী হয়েছি। এরপর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনার পাশাপাশি অনেক কার্যক্রমে সংযুক্ত ছিলাম। খেলাধুলায়। জি স্যার। আপনাকে কি করছি, আপনার সময় আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। ঠিক আছে স্যার। আমি বিদ্যালয় স্কাউটের সাথে ছিলাম, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচালনা করেছি, ড্রাম দলের সদস্য ছিলাম। এরপর বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা জাতীয় দিবসে একটি কুচকাওয়াজে প্রথম পুরস্কার পাই, পাশাপাশি বৃক্ষরোপণের ছবি রেখেছি। আমাদের আহ, বাড়ির আশেপাশে অর্থাৎ আমাদের পাড়ায় আমরা আমি যে সকল অনুষ্ঠান হয় সেখানে অ্যাটেন্ড করি এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে থাকি। বিদ্যালয়ের আমার সার্বিক দক্ষতা এবং আচার ব্যবহারে এখানে আমি আমার প্রত্যয়নপত্র এবং টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র যুক্ত করেছি। পাশাপাশি আমাদের যখন জনসেবা কমিটি উদ্যোগ শুরু করা হয় তখন আমাদের স্যারেদের মন্তব্য এখানে সংযুক্ত করেছি। আর ডিজিটাল কার্যক্রমে আমার দক্ষতা বলতে আমি মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ফটো এবং ভিডিও এডিটিং এর কাজ করি। অনলাইন বিভিন্ন কোর্সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। আর সবচেয়ে বড় দক্ষতার মধ্যে আমি একটি ইউটিউব পরিচালনার এবং স্থায়ী ইউটিউব চ্যানেল পরিচালনার দক্ষতা আছে এবং আমি নিয়মিত ইউটিউবে কাজ করে থাকি। বোর্ড বৃত্তি বা সমমান যে সকল বোর্ড পরীক্ষা হয় সেখানে আমি ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছি এবং 10 বৃত্তি ছিল। আমাদের করোনাকালীন সময়ের জন্য অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষাটা হয়নি, তবে এসএসসি পরীক্ষা 2023 অংশগ্রহণ করেছি এবং জিপিএ 5 পেয়েছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি স্কুলের দলীয় নৃত্যে অংশগ্রহণ করতাম, পাশাপাশি গানে আমার অর্জন রয়েছে, কৃতিত্ব সনদ রয়েছে। আমি কিশোর আলো বুক ক্লাবের সদস্য ছিলাম, পাশাপাশি ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য আছি। আমার অবসর সময়ে কবিতা লিখি এবং ছড়া লিখি। আমার কিছু কবিতা লেখা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে গোল্লা সুটে, পাশাপাশি একটি ম্যাগাজিন শিশু ম্যাগাজিনে আমার লেখা এসেছে। আমি মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারও নিয়ে থাকি, যেটা আমি অনলাইনে আমাদের কিশোর আলো বুক ক্লাবের মাধ্যমে আমরা প্রচার করে থাকি। আপনার সময় শেষ। ধন্যবাদ স্যার। শেষ করবেন। ধন্যবাদ। এখানে প্রেজেন্টেশন শেষ করছি। জনাব, আপনাকে ধন্যবাদ।